কে বলে কৃষ্ণকালী মায়ের নামে ডোলটা? হ্যাঁ, কে বলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে রোগ ভালো হয় না? কে বলে? আমার এটা ভালো হলো কী করে ভালো হলো? হ্যাঁ, জাস্ট তো হয়তো 10 মিনিট নাম জপ করেছি। হ্যাঁ, তোমরা তো বলো নাকি কৃষ্ণকালী মায়ের ওখান থেকে আমাদেরকে টাকা খাইয়ে তারপর আমাদের কেউ দিয়ে ভিডিও বানায়। কোনো টাকা খাওয়ায় না, মায়ের নাম জপ করে আমরা ভালো হই, তাই আমরা মায়ের গুণগান গাই। বুঝেছো? পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন কথাটা বলছি। তো শোনো আর পুরো ভিডিওটা দেখো। চলো ভিডিওটা দেখতে যাই। তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আমার চোখের অবস্থাটা খুবই খারাপ, তার জন্য হচ্ছে ভিডিও দিতে পারছি না। তো আমি কিন্তু ডাক্তার দেখিয়ে আসলাম চোখটা কেন এরকম হয়েছে। অনেকে বলছে আঞ্জনি উঠেছে, এক একজন এক এক রকম কথা বলছে। তো যাই হোক, অনেকে বলল যে আঞ্জনি হয়েছে সকালবেলা মানে বাসি মুখে ছিকল বুলিয়ে দিতে। ছিকলে বুলিয়েছি, তাতেও কিছু হয়নি। অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছে। যাই হোক, কিছুতে কিছু হলো না। ব্যথাটা মানে আজ তো 3 দিন হয়ে গেল। তো কাল হচ্ছে সানডে মানে রবিবার, কাল 4 দিন হয়ে যাবে। মানে আজকে আমি শনিবার ভিডিওটা করছি। তো যাই হোক বন্ধুরা, দেখো ফোলাটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে আর ব্যথাটাও প্রচণ্ড হচ্ছে। ডাক্তারকে দেখিয়ে আসলাম, ডাক্তার বলল যে এটা মনে হচ্ছে না ওই যে আঞ্জনি মানে যে যাই বলুক না কেন, আঞ্জনির একটা কিন্তু মুখ বেরোয়, যে কোনো এক জায়গা থেকে কিন্তু একটা ফোড়ার মতো মুখ বেরোয়। তো আমার এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিন্তু কোনো মানে মুখ বেরোয়নি। মানে টেনে টেনে ডাক্তারবাবু টর্চ লাইট মেরে মেরে দেখলেন, দেখার পরে বললেন যে না, এটা আঞ্জনি নয়, এটা অন্য কিছু কারণে এটা হয়েছে। তো যাই হোক, ইউটিউবে সার্চ করেছিলাম যে চোখ ফুলে যাওয়ার কারণ কি আর চোখ ফোলে কেন। তো অনেক রকম বিষয়ে জানতে পারলাম। অনেক সময় আর কি লবণ যদি বেশি খাওয়া হয় তাহলেও নাকি এই চোখটা এরকমভাবে মানে চোখের পাতাগুলো এরকমভাবে ফুলতে পারে। লবণ বেশি যারা খায়, কাঁচা লবণ আর লবণ জাতীয় জিনিস যদি বেশি খাওয়া পড়ে তাহলেও এটা নাকি হয়। আর একটা কারণ আছে, এই যে চোখের পাতার নিচে কিছু ছোট ছোট সেল আছে আমাদের, মানে একটা মানে তরল টাইপের বের হয় আমাদের চোখের ভেতর থেকে। সেই জায়গাগুলো যদি ময়লাতে আটকে যায় তাহলেও নাকি এরকম চোখ ফুলে যেতে পারে। তো জানি না আমার চোখে কি হয়েছে, অনেকে অনেক রকম বলেছে। ইউটিউবেও সার্চ করে দেখেছি, গুগল সার্চ করে দেখেছি, বুঝতে পারছি না কি হয়েছে। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি ছেলে আর মেয়েকে মানে তোমাদের গুড্ডু সোনা তামতাম সোনাকে নিয়ে মন্দিরে বসেছিলাম মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। তো মায়ের নাম অনেকক্ষণ ধরে নাম জপ করলাম। করার পরে জানি না বন্ধুরা, আমার যেন মনে হচ্ছে একটু মিরাক্কেল হয়েছে। দেখো সকালে তো তোমরা ভিডিওতে দেখেছিলে অনেকটাই ফোলা ছিল, তো এখন কিন্তু ফোলাটা কম লাগছে। যাই হোক, মায়ের নাম জপ করে অনেকটাই ফোলাটা কম লাগছে। আর আমি মঙ্গলবার আর শনিবার আমাদের কালী মন্দিরে মানে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে বসে তোমাদের গুড্ডু সোনা তামতাম সোনাকে নিয়ে মায়ের কাছে প্রার্থনা করি। তো প্রার্থনা করতে বসি। তো আজকেও রীতিমতো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সন্ধেবেলায় বসা হয়নি। তো মাকে আর কি পুজো দেবো বলে মিষ্টি কিনে এনেছিলাম। তো আরেকটা মিরাক্কেল তোমাদের বলতে চাই বন্ধুরা, তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইয়ের স্কুটির চাবিটা আমরা পাচ্ছিলাম না খুঁজে মানে অনেক খুঁজেছি পাচ্ছিলাম না। তারপরে কি মনে আসলো, তোমাদের দাদাভাইকে বললাম যে যাও না একবার মায়ের কাছে গিয়ে বলো না। তো স্কুটির চাবিটাই আমাদের আর কি ঘরের চাবিও ছিল আর স্কুটির চাবিও ছিল। তো বদলাতে গেলে মানে যেহেতু যদি হারিয়ে যায় কিংবা কেউ পেয়ে থাকে, স্কুটিটা চুরি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তার জন্য যদি স্কুটির চাবিটা বদলাতে হয় লকটা, তাহলে তো
ঘরের যে আমাদের তালা আছে সেটাও বদলাতে হয়, কারণ দুটো চাবি একসাথেই ছিল। তো অনেক ভাবনা চিন্তা করলাম, যাদের যাদের বাড়ি তোমাদের দাদাভাই যেত সেখানেও জিজ্ঞাসা করলাম, সবাই বলল যে না, আমাদের বাড়ি ফেলে যায়নি। যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে যাও না, তুমি মায়ের কাছে যাও না, গিয়ে বলো না, দেখো ঠিক পেয়ে যাব। আগেও এরকম একবার হয়েছিল, স্কুটির চাবি পাই না কোথাও খুঁজে পাই না। তারপরে যখন মাকে ডাকলাম যে মা তুমি কি করছো, স্কুটির চাবিটা একটু খুঁজে দাও না, বুদ্ধি দাও না যে স্কুটির চাবিটা কোথায় আছে। যাই হোক, তখনও মাকে ডেকে স্কুটির চাবিটা পেয়েছিলাম খুঁজে। আর এই দিনও দেখলাম যে স্কুটির চাবিটা, মাকে বললাম যে মা তুমি একটা বুদ্ধি দাও, যে স্কুটির চাবিটা কোথায় আছে খুঁজে দাও। তা আমার মাথায় একটা বুদ্ধি আসলো তখনই, মাকে ডাকার পরেই। তো সেই বুদ্ধিটা আর কি কাজও করে গেল। মনে মনে ভাবছিলাম যে অমুক জায়গায় হয়তো থাকতে পারে, তার আগে কিন্তু বুদ্ধিটা আসেনি। মানে তোমাদের দাদাভাই তার মানে যেদিন আর কি স্কুটির চাবি পায়নি তার আগের দিন মানে একদিন আগে লকার খুলেছিল। লকার খুলে ওর কিছু পুরনো কয়েন দেখছিল ঘেটে ঘুটে। তো ওই ঘেটে দেখতে দেখতে আর কি লকারের ভেতরে ওই কোটোর মধ্যেই রেখে দিয়েছিল স্কুটির চাবিটা। যাই হোক, তারপরে পেয়ে গেলাম। তো সরি বন্ধুরা, দিদিভাই চলে এসেছিলো, তাই একটু দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম। তো যে কথাটা বলছিলাম, তো অনেক ঘেটে ঘুটে স্কুটির চাবি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে রীতিমতো খুঁজে পেলাম যে তোমাদের দাদাভাই যেখানটা আর কি টাকা পয়সা বের করেছিল যেখান থেকে, সেখানেই রেখে দিয়েছিল। তো মাকে ডাকার পরে রীতিমতো কিন্তু স্কুটির চাবিটা খুঁজে পেয়েছিলাম। আর মাকে বলেছিলাম মা, স্কুটির চাবিটা যদি তুমি খুঁজে দাও তোমাকে রসগোল্লা খাওয়াবো শনিবার। তো আজকে কিন্তু সেই শনিবার, তোমাদের দাদাভাইয়ের সারাদিন মনে ছিল না। তো আমি সন্ধেবেলা যেহেতু বসি শনি মঙ্গলবার করে মায়ের ধারে, তো আজকে তো সন্ধেবেলা বসতে পারিনি, ডাক্তারের কাছে যাব বলে। তো প্রচণ্ড ব্যথা করছে চোখে, তার জন্য গেলাম ডাক্তারের কাছে। তো আসার পথে মায়ের জন্য রসগোল্লা এনেছিলাম, কৃষ্ণকালী মায়ের জন্য। তো রসগোল্লাটা মায়ের সামনে দিলাম, দেওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে বসলাম, নিজেও একটু বসলাম মায়ের ধারে। তো ওদেরকে একটু মায়ের নাম করে করে, মানে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা নিজে 108 বার করলাম। তারপরে তোমাদের দুই সোনা, তামতাম সোনা এবং গুড্ডু সোনা, দুজনকেই কিন্তু ওদের গায়ে হাত পায়ে সব বুলাতে লাগলাম নামটা করে। তো নিজেও একটু সময় বের করে এরকম করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এরকম করে হাতটা বুলাতে লাগলাম। তো আমার জানি না, আমার কিন্তু একটু মনে হচ্ছে যে ফোলাটা কিন্তু একটু কমেছে। আমি কিন্তু এখনও ওষুধ খাইনি, কিন্তু ফোলাটা একটু কম কম লাগছে। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো কতগুলো ওষুধ নিয়ে এসেছি খাবো বলে। এই বুদ্ধিটা যদি আগে করতাম তাহলে মনে হয় ফোলাটা আরেকটু কমতো। চলো দেখিয়ে দিই কী কী ওষুধ নিয়ে এসেছি। দেখো, এই একটা ওষুধ দিয়েছে দিনে 3 বার খাওয়ার পর, এটা 6 দিন খেতে হবে এই ওষুধটা। তো এই যে ট্যাবলেট, তো ওটা দিনে 3 বার। আর এখানে যে ওষুধগুলো দিয়েছে, এই ওষুধটা দিয়েছে দিনে 2 বার, সকালে ও রাতে খাওয়ার আগে, মানে এটা গ্যাসের ওষুধ। একটা দিয়েছে, আর দিয়েছে এই ওষুধগুলো দিয়েছে দিনে 2 বার করে। তো দেখা যাক এই ওষুধগুলো খেয়ে কতটা কমে। তো ওষুধ খাওয়ার আগেই কিন্তু আমার অনেকটাই কম কম লাগছে। তো যাই হোক, ওষুধটা খেয়ে দেখি আর একটু কম লাগে কিনা। চলো তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি ওষুধ দিয়েছে ডাক্তার। আবার 2 দিন বাদে দেখাতে যেতে বলেছে। তো দেখা যাক এই ওষুধগুলো খেয়ে কী হচ্ছে। আশা করছি ঠিক হয়ে যাবে, কারণ অনেকটাই ঠিক লাগছে। এটা যদি আগে করতাম নাম জপটা, তাহলে মনে হয় একটু ঠিক হয়ে যেত। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে শেয়ার করার ছিল, কারণ অনেকেই বলছিল যে হ্যাঁ ঠিক হয়ে যাবে বোন, কোনো চিন্তা করো না, তো তুমি আগের মতো আবার শর্ট ভিডিও দিতে পারবে। তো যাই হোক, অনেকটাই ঠিক লাগছে। দেখা যাক কালকে কি হয়। আজকে ওষুধটা খেয়ে
তো চলো টাটা।